নমস্কার বন্ধুরা। তো সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। হঠাৎ করে সেদিনে রাত্রেবেলায় এটা বানিয়েছিলাম, তাই ভাবলাম নতুন যখন বানাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করি। কি এটা আমি নাম জানি না, যাই হোক টমেটো দিয়ে করেছি। তো চলো কিছু গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। এখন তো অতটা গরম নেই, যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই মাঝে মধ্যে মনে হচ্ছে কিছু একটা করি। হ্যাঁ, খুব গরমটাতে একদমই ইচ্ছা করছিল না। তারপরে ইচ্ছা করলেও আমাকে ধরে দেবার কেউ নেই, মানে ক্যামেরা ট্যামেরা কে করে দেবে, ভিডিও কে করে দেবে। হ্যাঁ, সেই জন্য আমার করা হয়ে ওঠে না। করিনি এমনটাও না, তবে সেই জন্য করা হয়ে ওঠে না। তো এদিনে হাজব্যান্ড ছিল, চলে এসেছিলো তাড়াতাড়ি অফিস থেকে। তো আমি বললাম তাহলে করছি যখন একটু ভিডিওটা করে দাও। আর মেয়ের তো এখন সময় একদমই হয় না, সারাক্ষণ পড়া ডান্স এই নিয়েই ওর চলে যায়। তো এখানে আমি পরোটা করছিলাম, ও আবার সবটাই তুলেছিল। আমি ভাবলাম যে শুধু টমেটোর ওটাই দেবো করে, তো সবটাই তুলেছে। এখানে দেখো টমেটোটা প্রথমে একটু তেলে দু ফাঁক করে কেটে নিয়ে একটু তেলে দিয়ে প্রথমে মানে উপুর করে করে দিয়ে তারপরে আবার একবার উল্টে ওই টমেটোর ছালগুলো তুলে নেব। তারপরে মাখিয়ে টাকিয়ে মানে ভালো করে একটু পেস্ট করে ঢাকনা দিয়ে দিয়ে করলে কম আছে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তাহলেই টমেটোর ছালটা উঠে যাবে। আর তখন কটা রসুনও দিয়ে দিয়েছিলাম। তো ওটা হতে হতে আমি এদিকে মেখে নিয়েছি আটাটা, আটা নয় যদিও ময়দা। তো পরোটা করছিলাম, ওর বাবা বলছে এটা কী শেপের পরোটা হচ্ছে। পরোটা হয়নি, বলে যা হচ্ছে ওই ওই দিয়ে দেবো, ওই খেয়ে নেবে। তো আর আমি পরোটা শেপ করিনি, এরপরে যতগুলোই করেছি সব ওই রুটির মতন গোল গোল করে নিয়েছি, দিয়ে সেঁকে নিয়েছি। তো এরকমের চলছিল। আর ওই তো দেখো এখানে পরোটাগুলো করছি, আর একবার করে এদিকে টমেটোটা করছি। টমেটোতে আমার বাড়িতে কটা পনির ছিল বলে, মানে কিছুটা পনির ছিল বলে পনিরগুলোও শেষে দিয়ে দিয়েছিলাম। তো এটা মানে মোটামুটি সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল খেতে। ভাবতে পারিনি আমি এরকম হবে বলে। এই যে টমেটোর ছালগুলো আমি তুলে নিচ্ছি। তো এই টমেটোটা রসুনটা ভালো করে পেস্ট করে তারপরে ওই পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা এসবগুলো দিয়ে একটু ভালো করে ঢাকনা দিয়ে শুধু নুন আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি, এছাড়া আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, ভালোই লাগছিল পরোটার সাথে খেতে। তো দেখো কীরকম লাগছে, তোমাদের কীরকম লাগবে, কেমন লাগলে, যদি ভালো লাগে ট্রাই করে দেখো, ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই বলো। এখন আপাতত জানিও কমেন্টে যে কীরকম হয়েছে। নুন দিলাম, নুনটা একটু বেশি করেই লাগবে, তাই বুঝতে পারছিলাম না কতটা দেবো। মোটামুটি ভালোই লাগছিল খেতে। মেয়ে তো বলছিল টিফিনেও নিয়ে যাব, পরের দিন টিফিনেও নিয়ে গেছিলো যদিও। এখন তো 5:30টার সময় বাস আসে যায়, খেলা হচ্ছে বলে স্কুলে খেলা প্র্যাকটিস করছে তার জন্য। তো এটাই দিয়ে দিয়েছিলাম, পরোটা করে দিয়েছিলাম আর এটাই রেখে দিয়েছিলাম ওর টিফিনের জন্য, দিয়ে দিয়েছিলাম। এই কি টিফিন দেবো রোজ রোজ, এই এক সমস্যা প্রত্যেক দিন। দেখতে তো ভালোই লাগছে, আমারও ভালোই লাগছিল, খেতেও ভালো হয়েছিল, টেস্ট ভালোই হয়েছিল, পরোটা দিয়ে খাওয়া যাবে, খুব সুন্দর হয়েছিল। সবাই যাদের যাদের ভালো লাগবে সবাই মানে চেষ্টা করে দেখতে পারো, করে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমিও নতুনত্ব বলে একটু শেয়ার করলাম। আর এখন তো আর ভিডিও দেওয়াও হয় না সেরকম করে, বলছি না সময় হয়ে ওঠে না, কখন করব ভিডিও, কখন এডিট করব, কখন দেবো। ওই রিলসগুলো বানাই, ওগুলোই দিই। যা তারপরে আবার আমার ফেসবুকটা রিপোর্ট পড়ে গেল বলে মনটা ভেঙে গেছিলো, মানে সত্যিই মনটা অনেক ভেঙে গেছিলো। এত কষ্ট করে করছিলাম, এতটা হয়েছিল, এখন তো সেরকম কিছু মানে অতটা ভিউজও যাচ্ছে না, আমার ওয়াচ টাইমটাও অনেক কমে গেছে।
সেই জন্য মনটাও খুব ভেঙে গেছে, মনে হচ্ছিল যে করবো না, আর করবো না, দূর এত কষ্ট করে করলাম এতটা, আর এরকম হয়ে গেল, আর করবো না। তো আমার হাজব্যান্ড বলছিল করো করো, আবার ঠিক হয়ে যাবে। সেই জন্য আবার দেখি টুকটাক টুকটাক করে দিচ্ছি, দেখা যাক কী হয়। অনেক কষ্ট করে করলে সেই জিনিস আবার যদি কতটা নিচে নেমে গেছে, ওই জন্য মানে সত্যিই মনটা খুব ভেঙে গেছিলো। তো যাই হোক, আবার টুকটাক করে ছোটোখাটো করে আরম্ভ করছি, দেখি কি হয়। তো চলো, এ তো রেডি হয়ে গেছে, খাওয়া যাক এরপর। সবাই ট্রাই করে দেখো। ওকে, আজকের মতো এটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।